অতিরিক্ত ভালোবাসা পেলে শুনেছি মানুষ নাকি বাচ্চা হয়ে যায়, কিছু কিছু যখন সুরের বাচ্চাও হয়ে যায়, এটা আমার জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, তো আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। একটু অন্যরকমভাবে চুলটা বেড়েছে আর কি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু বাটারফ্লাই ক্লিপ দিয়েছি কমেন্ট। হ্যালো এভরিওয়ান, তো যাই হোক পর্দাটা ডিস্টার্ব করছে আমাকে খুবই, পর্দাটা একটুখানি এদিকে ঢুকিয়ে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, এই জামাটা আমি মিশো থেকে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে, জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার। তো এটা আমি আনবক্সিং ভিডিও করে উঠতে পারিনি, এটা আমি পরলাম। তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। তো ড্রেসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার কেমন লাগছে সেটাও জানাবে। এটা আবার দেখা হচ্ছে, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা নতুন দেখছো আমার প্রোফাইলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব আমরা হচ্ছে নৈহাটি লঞ্চঘাট, ওখান থেকে দেন আমরা যাব চুচুড়োতে। তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আমাকে এই ড্রেসটাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। যাই হোক আনবক্সিং ভিডিও আমি শেয়ার করছিলাম রিসেন্টলি, প্রত্যেকটা যা আমি কিনছিলাম, বাট আমি কিছু ড্রেস এর মধ্যে নিয়েছি, সেগুলো কিন্তু আনবক্সিং ভিডিও করে উঠতে পারিনি। তো যাই হোক তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো একটু মেঘলা ওয়েদার আছে, তোমরা বাইরের ভিউটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো দেন আমরা কিন্তু চলে এসেছি এখানে। এবার এখানে আমি একটু ওয়েট করছিলাম, কারণ গাড়িটা হচ্ছে গিয়ে গ্যারেজে রাখা হচ্ছিলো, তাই কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো চলো মেঘলা ওয়েদার বাট প্রচুর গরম। তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে আমি একদমই পারছি না, কারণ হচ্ছে গিয়ে দিন দিন আমার ভিডিও করার ইন্টারেস্টটা অনেকটাই কমে যাচ্ছে। তার একটাই কারণ, আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে। যেহেতু আমি অনেক ভিডিও করি, স্টক করে রাখি, সবসময় আমি ভিডিও করতে পারি না, অনেক সুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। যাই হোক প্রত্যেক দিন কিন্তু কারোর সমান হয় না, এক এক দিন এক এক রকমের হয়। তো যাই হোক কোনো দিন তুমি ফ্রি থাকবে, কোনো দিন তোমার শরীর খারাপ থাকবে বা কিছু একটা থাকবে। যাই হোক এই কাজটা এমনই প্রত্যেক দিনই করতে হবে তোমাকে। তো সেই কারণে আমি একটু স্টক করে রাখি ফোনে, হ্যাঁ, যাতে আমি যদি না পারি বাট ওটা দিয়ে যাতে আমি চালিয়ে দিতে পারি। বাট হচ্ছে গিয়ে আমার যে গ্রিন লাইন, যেন গ্রিন লাইনই থাকে, রেড না দেখায়, তখন অনেক প্রবলেম হয়ে যায় ভিডিও দিতে দিতে, ছাড়তে ভিউ হতে হতে, তখন গিয়ে সেটা হচ্ছে ফুল ফ্লাপ হয়। তো সেই কারণে কিন্তু আমি স্টক করে রাখি। স্টকের জন্য কিন্তু আমার ফোনটা খুব তাড়াতাড়ি হ্যাং করে গেছে বন্ধুরা। তো যাই হোক আমি কিন্তু খুব তাড়াতাড়ি ফোনটা কিনবো, আবার কিন্তু দিন ভালো করে ভিডিও করব। তো তোমাদের ভালোবাসা আমি অনেক পেয়েছি, যেহেতু আমার ফোন সাথ দিচ্ছে না, বাট তোমরা আমাকে অনেক সাথ দিচ্ছ। তো আমার খুব তাড়াতাড়ি 100K হয়ে যাবে ফলোয়ার্স কমপ্লিট, সেই কারণেও আমি অনেক খুশি আছি। আর ভাবতে পারিনি কখনো, নর্মালি আমি শখে ভিডিও করি, এখনও পর্যন্ত আমি সিরিয়াসলি নিইনি, কিন্তু আমি এবার সিরিয়াসলি নেব গাইস। 100K হলে আমি সিরিয়াসলি কাজ করব, ওপেন ব্লগ করব পুরো। এখনও পর্যন্ত আমি ওপেন ব্লগ করতে লজ্জা পাই, বাট এরপরে আমি ওপেন ব্লগ করব। আর হচ্ছে ফোনটা আমি খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে কিনছি। আমি কিছুটা মানে ফেসবুকের পেমেন্ট আমি জমিয়েছি, আর কিছুদিন যাক, এটা দিয়ে কিছুটা দিন আমি চালাই। 100K হলে আমি আমার ফোন নতুন আমি কিনে নেবো, আর তোমাদের সাথে সুন্দর ভিডিও শেয়ার করব। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। এখানে দেখো আমি কয়েকটা রিল শ্যুট করেছি, আরও সুন্দর করেছি গাইস, তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি না আমার ফোনটার জন্য, ওগুলো আমি আপলোডই করতে পারছি না। তো টাটা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভুলো না। कैसे संभालूं मैं ये